নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কষে দেখি দশম শ্রেণীর কষে দেখি 8-এর 9, 10, 11, 12 এবং 13 দাগের অঙ্কগুলি নিয়ে। তো চলো এখানে দেখো 9 দাগের অঙ্কটাতে কি বলছে। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। ধরো এটা একটা গ্যাস জার, ঠিক আছে। এর ব্যাস দেওয়া আছে তোমার 7 সেমি। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? এটা হচ্ছে ব্যাসার্ধ, আর সমান হবে 7/2 সেমি, ঠিক আছে। এরপরে ধরো এর এতটা জল আছে, ঠিক আছে। তাহলে এটা যদি এর জল থাকে, এখানে আমি একটা কি লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবাচ্ছি। 5.6 সেমি যার ব্যাস, আর 5 সেমি হচ্ছে লম্বা। ধরো এরকম এখানে একটা চোঙাকৃতির টুকরো ডোবাচ্ছি আমি, ঠিক আছে। যার হাইটটা দেওয়া আছে তোমার কত, 5 সেমি, আর ব্যাসার্ধ অর্থাৎ আর সমান দেওয়া আছে তোমার 5.6/2 সমান 2.8 দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে এই যে কোনো বস্তুকে যদি জলে ডোবানো হয়, ঠিক আছে, তাহলে বস্তুটার যা আয়তন, অর্থাৎ এখানে যে লম্ববৃত্তাকার চোঙটার যা আয়তন, সেই আয়তন জল অপসারিত করবে। অর্থাৎ আমার এই যে লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরোটা ডুবানোর ফলে যে আয়তন হবে, সেই সম আয়তন জল সে কি করবে? অপসারিত করবে। অর্থাৎ জল যে পরিমাণ উঠবে হাইটে বা উচ্চতায়, ঠিক আছে, ধরো এখান থেকে জলটা এতটা এই উচ্চতায় উঠলো, তাহলে এখান থেকে এই যে জল যতটা উঠলো, এই জলটার আয়তনই হবে তোমার এই চোঙাকৃতির টুকরোটার আয়তনের সমান, ঠিক আছে। তাহলে এটা একবার আমি করে দিচ্ছি, দেখো। ধরিলাম জলতল 8 সেমি উপরে উঠবে, ঠিক আছে। 8 সেমি উপরে উঠবে, ঠিক আছে। এটা হলো, একবারে করছি, দেখো। শর্তানুসারে দেখো যে পরিমাণ জল অপসারিত হবে, এইচ ধরেছি, তার মানে তার আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার। এখানে আরটা কত হবে? এখানে আর আছে তোমার 7/2 আছে, তাহলে 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ ধরেছি, সমানই হবে এই লম্ববৃত্তাকার যে চোঙাকৃতির টুকরোটা আমি ডুবিয়েছি তার আয়তন। তাহলে এর আয়তন করলে কি পাই আর স্কোয়ার এইচই হবে, কারণ লম্ববৃত্তাকার চোঙ আছে। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার। এর আর কত হবে? 5.6, যেহেতু ব্যাস দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধ হবে 2.8। তাহলে 2.8টাকে আমি লিখতে পারি 28/10 ইন্টু 28/10 ইন্টু এইচ মানে দেওয়া আছে 5 সেমি, ঠিক আছে। তাহলে এটা শর্তানুসারে করলেই হবে, বা এইচ সমান কত হবে? 22/7 ইন্টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 5 ইন্টু 7/22 ইন্টু 2/7 ইন্টু 2/7, ঠিক আছে। এখানে 22 কাটো, 7 কাটো, সমান দেখো এটা কাটবে 5×2 = 10, 2 একটা কাটলো, 4×7 = 28, ঠিক আছে। 4×7 = 28। তাহলে আমার থাকছে কত? বা এইচ সমান থাকছে এখানে 4×4 = 16, 16×2 হচ্ছে 32/10 সমান হচ্ছে তোমার 3.2 সেমি। কারণ কি না, আমি দেখো এটা কাটাকুটি করতে পারতাম, কাটাকুটি করলে আমাকে আরো ভাগ করতে হবে, সেটা না করে এটা গুণ করে দিলাম। 4×4 = 16, 16×2 = 32, বাই আমার 10 আছে নিচে একটা 10 লিখলাম, ঠিক আছে।
আর আমরা কি জানি 10 দিয়ে ভাগ করা মানে দশমিক বাম দিকে এক ঘর সরে যাবে, এখানে দশমিক আছে, এক ঘর সরে গেলে এখানে হবে, তাহলে 3.2 সেমি, অর্থাৎ জলতল 3.2 সেমি উপরে উঠবে। 10 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন দেওয়া আছে 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে লিখি। একটা লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, ধরো স্তম্ভটা দেওয়া আছে, এর বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ এই যে বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 264 বর্গমিটার, ঠিক আছে, বা মিটার স্কয়ার। আর আয়তন মানে পুরো জায়গাটা, ঠিক আছে, আয়তন কত দেওয়া আছে সমান 924 ঘনমিটার। তাহলে এটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি না স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা বের করতে হবে। ধরিলাম স্তম্ভটির ব্যাসার্ধ সমান আর মিটার, ঠিক আছে, অতএব স্তম্ভটির উচ্চতা সমান h মিটার। এই দুটো জিনিস আমি ধরে নিচ্ছি, ধরলাম স্তম্ভটির ব্যাসার্ধ আর মিটার, এটা এবং লিখো, এবং স্তম্ভটির উচ্চতা সমান h মিটার। তাহলে এখান থেকে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, অতএব স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 2πr/h, তাই না। আর স্তম্ভটির আয়তন কত হবে, আয়তন সমান হবে πr²h। তার মানে এই যে এখানে বক্রতলের ক্ষেত্রফল পেলাম 2πr/h, এটা সমানই হবে তোমার 264, তাই না। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে লিখো 2πr/h সমানই হবে তোমার 264, বা এটা 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু RH সমান হচ্ছে 264, বা RH সমান হচ্ছে 264 ইন্টু 1/2 ইন্টু 7/22। ভালো করে দেখো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, অনেকবার পরীক্ষাতে পড়েছে। এটা কাটাকাটি যদি করি 2 1 2, 2 3 6, 2 2 4, ঠিক আছে, 11 2 22, 11 1 11, 11 2 22, 2 6 12, ঠিক আছে, বা আর এইচ সমান হচ্ছে 6 7 42, বা এইচ সমান আমি বের করছি, ঠিক আছে, এইচ সমান 42/r, এটা 1 নম্বর দিলাম। আবার দেখো আমার আয়তন বেরিয়েছিল πr²h, কিন্তু এখানে দেওয়া আছে 924, তার মানে এটাও লিখতে পারে আবার πr² সমানই 924 হবে, বা এখানে পায়ের মান বসো 22/7 ইন্টু r² ইন্টু h এর মান বসাও কত 42/r, h এর মান সমানই হবে তোমার 924। এখানে h এর মানটা এটা হলো, আমি এটা লিখবো ফ্রম 1, মানে 1 থেকে আমি পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ 1 নম্বর সমীকরণে যে h এর মানটা দেওয়া আছে 42/r, সেই 42/rটা আমি এখানে h এর জায়গায় বসালাম, এখানে একটা আর কাটলো, ঠিক আছে, 6 7 42 হলো, বা r ইকুয়াল টু 924 ইন্টু এটা কত হবে 1/22 ইন্টু 1/6, যেহেতু এগুলো উপরে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, গুণ আছে দ্বারা আসলে ভাগ হয়ে যাবে, বাই চলে আসলো ওই জন্য, ঠিক আছে। এরপর দেখো 11 দিয়ে কাটছে, 11 2 22, 8 11 88, 4 11 44, 2 2 4 8, 2 2 4, 6 7 42, বা আর সমান পেলাম আমি 7 সেমি। অর্থাৎ কি পেলাম, স্তম্ভটির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম, তাই না। অতএব স্তম্ভটির ব্যাস সমান কত হবে,
স্তম্ভটির ব্যাস সমান 2 গুণিত r, তাই না? 2r সমান হচ্ছে 2 গুণিত 7 সমান হচ্ছে 14 সেমি। আর স্তম্ভটির উচ্চতা h সমান কি হবে? আমরা কি জানি h সমান দেওয়া আছে, দেখো 1 নম্বর সমীকরণে 42/r, তাই না? ফ্রম 1 নম্বর সমীকরণ থেকে পাই। সরি, এখানে সেন্টিমিটার হবে না, এককটা মিটার হবে। 42/r এর মান কত? 7, 6, বা h সমান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। 11 অঙ্কটাতে কি বলছে দেখো না, 11 অঙ্কটাতে বলছে যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক আছে, পুরো ভর্তি আছে, তার মানে ওর আয়তন যা আছে সেই পরিমাণেই জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আমি এখানে ট্যাঙ্কটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরিলাম ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান r মিটার, ঠিক আছে? মিটারে করছি আমি সবকে। এরপর দেখো ট্যাঙ্কটির উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h দেওয়া আছে 9 মিটার, অর্থাৎ ট্যাঙ্কটির আয়তন বা ট্যাঙ্কটিতে জল ধরে কত জল আছে দেখো, ট্যাঙ্কটির আয়তন যা হবে সেটাই হচ্ছে জল আছে। ট্যাঙ্কটির আয়তন সমান পাই আর স্কোয়ার h, তাই না? পাই আর স্কোয়ার h ঘন মিটার, ঠিক আছে? সমান পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 9 ঘন মিটার, ঠিক আছে? এইটা হচ্ছে ট্যাঙ্কটির আয়তন, অর্থাৎ ট্যাঙ্কটিতে এত ঘনমিটার জল ধরে। এরপর 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3 হবে, 3 সেমি হবে। সেমিটাকে মিটারে করতে হবে, ঠিক আছে? মিটার ডেসি সেমি, অর্থাৎ 100 দিয়ে ভাগ হবে। সেইটা আমাকে দেখতে হবে যে মিনিট, তাহলে ওই একটা পাইপের আয়তন কত হচ্ছে, মানে পাইপটার আয়তন কত হচ্ছে দেখতে হবে। তাহলে পাইপের যে আয়তন হবে সেটাই হচ্ছে তোমার 1 মিনিটে জল বের হয়। তাহলে 36 মিনিটে কত জল বের হয় সেটা বের করে দেবো। শর্তানুসারে এটা সমানই হবে এটা, তাই না? কারণ যেহেতু বলেছে যে 36 মিনিট ট্যাঙ্কটি শেষ হয়ে যায়, তাহলে এখানে দেখো, এখানে লিখবো আমি পাইপটির ব্যাসার্ধ আর সমান হচ্ছে 6/2 সমান 3 সেমি, ঠিক আছে? এটাকে মিটারে করে দাও। সমান দেখো সেন্টিমিটার থেকে মিটারে আনতে কি করতে হবে? মিটার ডেসি সেন্টিমিটার, অর্থাৎ দুঘর বাম দিকে আমাকে আসতে হচ্ছে, তাই না? দুঘর বাম দিকে আসা মানে 100 দিয়ে ভাগ করতে হবে, 3/100 মিটার, ঠিক আছে? অতএব পাইপটি দিয়ে এক মিনিটে জল বের হয় কত? পাই আর স্কোয়ার ঘনমিটার, মানে এখানে পাই মানে 22/7, পাই আর স্কোয়ার h, পাই ইন্টু এখানে আর এর মান হচ্ছে 3/100 ইন্টু 3/100 ইন্টু h মানে এখানে 225, ঠিক আছে?
অতএব পাইপটি দিয়ে 36 মিনিটে জল বের হয় সমান 22/7 ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36, এত ঘন মিটার। ঠিক আছে, আর 36 মিনিটে আমরা বলছি যে ট্যাঙ্কটি জল শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এইটা যা আছে সেটা সমানই হচ্ছে ট্যাঙ্কটির আয়তন। তার মানে শর্তানুসারে বাইশের 7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 9 ইকুয়াল টু 22/7 ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36। ঠিক আছে, বা আর স্কোয়ার সমান 22/7 ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36 ইন্টু এটা যাবে 7/22 ইন্টু 1/9। ঠিক আছে, দেখো 7/22 কাটলো, এখানে আছে 4/9 36, এটা হচ্ছে। বা আর সমান হবে তোমার √3 গুণিত 3 গুণিত 225 গুণিত 4 বাই 100 গুণিত 100, বা আর সমান কত হচ্ছে দেখো, আরেকবার লিখছি 3 গুণিত 3 গুণিত 15 15 225 হয়, তাই না? 15 গুণিত 15 গুণিত 2 গুণিত 2 বাই 100 ইন্টু 100 সমান, দেখো রুটের ভিতরে দুটোর জন্য একটা বেরোবে, তাহলে 3 গুণিত 3 গুণিত 15, সরি দুটার জন্য একটা 3 বেরোবে, তাহলে 3 ইন্টু 15 2 বাই 100, এটা হলো সমান হচ্ছে তোমার 45 15 × 30 3 × 90 বাই 100, এত মিটার। একটা শূন্য কাটতে পারো, সমান 9/10 মিটার। ঠিক আছে, অতএব ট্যাঙ্কটির ব্যাস সমান 2 গুণিত আর মানে 2 গুণিত 9/10 সমান 18/10 সমান হচ্ছে 1.8 মিটার। এটা হচ্ছে ট্যাঙ্কটির ব্যাস। ঠিক আছে, 12 অঙ্কটাতে কি বলছে দেখো না, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা আর গুঁড়িটির ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল, গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা। এই অঙ্কটা অনেকটা 10-এর মতো। ঠিক আছে, 10-এর থেকে যে অঙ্কটা আমরা করেছি অনেকটা সেরকমই। এখানে ডিফারেন্সটা কোথায় না, 10-এর দাগের অঙ্কটাতে কি ছিল না, বক্রতলের ক্ষেত্রফল আর আয়তনটা দেওয়া ছিল, কিন্তু এখানে আমার বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে কিন্তু আয়তনটা দেওয়া নেই, কিন্তু আয়তনটা বের করতে পারবো। ঠিক আছে, কারণ 1 ঘন ডেসিমিটার যেহেতু বলেছে, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন হচ্ছে 9.24 কুইন্টাল, তার মানে আয়তনটা বের করতে পারবো। তাহলে এখানে আমি ধরে নেব, ধরিলাম গুঁড়িটির ব্যাসার্ধ সমান আর মিটার, ডেসিমিটার আর ডেসিমিটার। ঠিক আছে, আর ডেসিমিটার এবং গুঁড়িটির উচ্চতা সমান এইচ ডেসিমিটার। ঠিক আছে, অতএব
গুণিটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল সমান কি সূত্র হয়? 2 পাই আর এইচ এত বর্গ ডেসিমিটার, তাই না? এরপর দেখেন আয়তনটা কিভাবে পাবো। আয়তনটা পাওয়ার জন্য আমি লিখছি 9.5 কিগ্রা ওজনের কাঠের গুঁড়ির আয়তন কত? 1 ঘন ডেসিমিটার, তাই না? তাহলে 1 কিগ্রা ওজনের কাঠের গুঁড়ির আয়তন কত হবে? 1/1.5 ঘন ডেসিমিটার। এরপর আছে আমার কত? 9.24 কুইন্টাল, অর্থাৎ 9.24 কুইন্টাল সমান কত হবে? এটাকে 1 কুইন্টাল সমান 100 কিগ্রা হয়, অর্থাৎ এটাকে 100 দিয়ে গুণ করলে কিগ্রাতে চলে আসবে। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে? দশমিকটা উঠে যাবে, তাহলে 924 কিগ্রা ওজনের কাঠের গুঁড়ির আয়তন সমান 924/15 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে কাঠের গুঁড়িটির আয়তন হচ্ছে এটা, বক্রতল হচ্ছে 440। তার মানে আমি লিখতে পারি শর্তানুসারে লিখবো যে 2 পাই আর এইচ সমানই হচ্ছে তোমার 440। ঠিক আছে, বা 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এইচ সমান 440, বা আর এইচ সমান 440 ইন্টু 1/2 ইন্টু 7/22। এটা কাটছি 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 0, 22 10 220, বা আর এইচ ইকুয়াল টু 70, বা এইচ ইকুয়াল টু লিখবো আমি 70/r। এটা আমি 1 নম্বর দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, আবার শর্তানুসারে কি হবে? আবার শর্তানুযায়ী বা শর্তানুসারে আয়তন যেটা ছিল পাই আর স্কোয়ার এইচ সমানই হবে তোমার 924/1.5। ঠিক তাই তো? তাহলে এটা হবে, বা পায়ের মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় আমি লিখবো 70/r। এখানে আর আর কাটো, সমান হচ্ছে 924/1.5, বা আর সমান কত হবে? 924/1.5 ইন্টু 7/22 ইন্টু 1/70। ঠিক আছে, এটা হলো। এবার এটা কাটাকাটি করো। দেখো এটা দশমিকটা তোলার জন্য আমি 10 হবে, সেটা তাহলে গুণ হয়ে যাবে উপরে। তাহলে উপরে হচ্ছে আমার 924 ইন্টু 10 ইন্টু 7/15 ইন্টু 22 ইন্টু 70। একটা শূন্য কাটলো, ঠিক আছে, 7 কাটলো, তাহলে এটা 22 আছে। 11 দিয়ে কাটবে, 11 দুগুণে 22, 8 11 88, 4 11 44। 2 দিয়ে কাটো, 2 4 8, 2 দুগুণে 4। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 1 3, 3 14 42 হয়, 3 5 15 সমান 14/5। এটা হলো তো আর ব্যাসার্ধ, তাই তো? অতএব গুঁড়িটির ব্যাস কত হবে? তাহলে গুঁড়িটির ব্যাস সমান 2 আর হবে, তাই না? সমান কত হবে? 2 গুণিত আর এর মান কত? 14/5 সমান হচ্ছে 28/5 ডেসিমিটার। এটা হচ্ছে গুঁড়িটির ব্যাস, সমান কত হচ্ছে? 5 5 25, 3 5 6 30, 5.6 ডেসিমিটার। এটা হলো।
এরপর হবে তোমার গুণিটির উচ্চতা। গুণিটির উচ্চতা এইচ ইকুয়াল টু কত ছিল আমার 70/r, তাই তো? এটা 1 নম্বর সমীকরণ। বা এইচ ইকুয়াল টু, এটা লিখবো 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই, ঠিক আছে? তাহলে এটা যদি হয় এইচ সমান কত হবে, 70/r এর মান কত ছিল 14/5, তাই তো? সমান 70 গুণিত 5/14, এটা উল্টে যাবে, ভাগ আছে। তাহলে 5 14 70 সমান হচ্ছে 25 ডেসিমিটার। এটা হলো, এইটা হচ্ছে গুণিটির দৈর্ঘ্য, আর গুণিটির ব্যাস হচ্ছে তোমার 5.6 ডেসিমিটার। 13 নম্বরটাতে কি বলছে দেখো না, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য দেওয়া আছে 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। দেখো, যখনই একটা দুই মুখ খোলা পাইপ থাকছে, ঠিক আছে, অর্থাৎ এইভাবে পাইপটা থাকছে এরকম, ঠিক আছে, দুই মুখ খোলা। কি বলেছে, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপ। তাহলে দেখো, দুই মুখ খোলা একটা লোহার লম্ববৃত্তাকার পাইপের দেখো দুটা ব্যাসার্ধ থাকবে, একটা অন্তর ব্যাসার্ধ, এখান থেকে একটা বাইরে, তাহলে বহির ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ভিতরে অন্তর ব্যাসার্ধ, তাই তো? ঠিক আছে। এরপর যখন সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো, তার মানে দেখো পুরো বাইরের বক্রতলের একটা ক্ষেত্রফল পাবো, ভিতরের বক্রতলের একটা ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। আর একবার দেখো, এই যে দেখো, যেহেতু এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ থাকছে, তার মানে দেখো যেখানে মুখটা আছে, ঠিক আছে, এই মুখটা দেখো এই জায়গাটার ক্ষেত্রফল পাবো আমি, তাহলে এই জায়গাটাও রং করতে হবে আমাকে। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল এরকম কটা আছে, দুটো আছে, দুটো মুখ আছে, তাহলে দুটো আছে, তাহলে এরকম দুটো মুখের ক্ষেত্রফল প্লাস দুটো বক্রতলের ক্ষেত্রফল, এটাই হবে পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা কি জানি, দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার সঙ্গে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হয় সেই সূত্রটা ধরবো আমরা, ঠিক আছে। অতএব পাইপটির বহির ব্যাসার্ধ R1 সমান হচ্ছে তোমার কত দেওয়া আছে, 30 সেমি ব্যাস দেওয়া আছে, তাহলে 30/2 সমান 15 সেমি। এটাকে আমি ডেসিমিটার করছি, মিটার ডেসি সেমি, অর্থাৎ বাম দিকে এক ঘর যাচ্ছে, তার মানে 10 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ করলে কত হবে, 1.5 ডেসিমি, ঠিক আছে। আর অন্তর ব্যাসার্ধ কত হবে, R2 সমান অন্তর ব্যাস দেওয়া আছে 26, তাহলে 26/2 সমান হচ্ছে 13 সেমি, সমান 1.3 ডেসিমিটার, ঠিক আছে। এটা হলো পাইপটির দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য সমান আছে 14.7 মিটার, সমান 147 ডেসিমিটার, ঠিক আছে। এটা হলো, এরপরে লিখবো অতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল। কি জানি সূত্র, দেখি মনে করার চেষ্টা করো। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2πr/h এমনিতে বক্রতলের ক্ষেত্রফল হয়, কিন্তু এখানে যেহেতু
আমার অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ আছে, তার জন্য 2 পাই ইন্টু R1 প্লাস R2 ইন্টু এইচ হয়, ঠিক আছে, প্লাস দুটো যে মুখ আছে তাদের ক্ষেত্রফল হয় পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার এটা, তাই তো? যেহেতু দুটো আছে ওই জন্য 2 লেখা হলো, এত বর্গ ডেসিমিটার হবে সমান। এখানে দেখো দুটোতে 2 পাই আছে, এটা আমি কমন নিতে পারি, 2 পাইটা আমি কমনই নিয়ে নিলাম। তাহলে এখানে কত রইল? R1 প্লাস R2 ইন্টু এইচ প্লাস R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, এত বর্গ ডেসিমিটার, ঠিক আছে। এবার মানগুলো বসাও, 2 ইন্টু পাই মানে কত? 22/7 বসাও, ইন্টু R1 মানে কত? 1.5 প্লাস R2 মানে 1.3 ইন্টু 147 এইচটা, ঠিক আছে, প্লাস এটা আছে তোমার R1 মানে 1.5 তার হোল স্কোয়ার মাইনাস 1.3 তার হোল স্কোয়ার, এটা হলো, ঠিক আছে। তার মানে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এরপরে এটাকে ক্যালকুলেশন করো, কত হচ্ছে দেখো, সমান কত হবে দেখো, এখানে তাহলে আমি কত পেলাম? 2 গুণিত 22/7 থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে তোমার 1.5 আর হচ্ছে 1.3 যোগ করলে হবে তোমার 2.8 গুণিত 147, এটা হলো প্লাস, এখানে আছে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করো। আচ্ছা, সূত্র না করে এটাকে আমি গুণেই করে দিচ্ছি, 1.5 তার হোল স্কোয়ার মানে কত? 1.5 গুণিত 1.5 অর্থাৎ 2.25 যুক্ত মাইনাস আছে 2.25 মাইনাস 1.3 তার হোল স্কোয়ার মানে 1.69, এটা হচ্ছে, ঠিক তাই তো? এরপরে কি হবে দেখো, সমান 2 গুণিত 22/7 ইন্টু এটাকে 2.8টাকে করে দিচ্ছি 28/10 গুণিত 147, ঠিক আছে, প্লাস যদিও লাভ কিছু হবে নি। এরপর কত হচ্ছে, এটা বিয়োগ করলে হবে 9 করলে 15, 6 হাতে 1, 7 করলে 12, 5, এটা হচ্ছে 0.56, এত বর্গ ডেসিমিটার সমান। দেখো 147 আর 28 গুণ করো, তাহলে 147 আর 28 যদি গুণ করা হয় কত হচ্ছে দেখো, 7 8 56, 6 হাতে 5, 4 8 32 আর 5 হচ্ছে 37, 7 হাতে 3, 8 1 8 3 11, 7 2 14, 4 হাতে 1, 4 2 8 1 9, 2 1 2। আবার দেখে নিচ্ছি, 7 8 56, 6 হাতে 5, 4 8 32 5 37, 7 হাতে 3, 8 1 8 3 11, 7 2 14, 4 হাতে 1, 4 2 8 1 9, 2 1 2, 6 7 4 11 1 হাতে 10 11 1 হাতে 1 3 1 4, 4116 হচ্ছে। তাহলে 2 গুণিত 22/7 আর এখানে হচ্ছে আমার 4116/10 প্লাস 56/100, দশমিকটা তুললাম, ঠিক আছে, সমান কত হবে দেখো, 2 গুণিত 22/7 ইন্টু এটাকে যোগ করো, তাহলে 100 লসাগু হবে, তাহলে এটা আবার হবে 41,160 যুক্ত 56, ঠিক আছে, এটা হলো সমান কত হচ্ছে 2 গুণিত 22/7 গুণিত এটা যোগ করলে হবে তোমার 6 5 6 11 1 হাতে 1 1 2, 41,216/100, এটা হচ্ছে তোমার, ঠিক আছে। এরপরে এটা একটু কাটাকুটি করব, ঠিক আছে।
এটা যদি দেখো 7 দিয়ে ভাগ করে দেখতে পারি আমি, 7 দিয়ে যদি আমি 41,216কে ভাগ করে দেখি কত হয়। 5 7 35, 5 করলে 11, 6 62 হলো, 7 9 63 হচ্ছে না, 7 9 7 8 56, 6 গুলো বারে 6, 1 নামবে, আবার 8 খাওয়াচ্ছি, 56, 6 গুলো 11, 5, 6 নামবে, আবার 8 হবে, সমান হচ্ছে এটা 7 দিয়ে কেটে গেলে তোমার হচ্ছে 5 8 8 8, ঠিক আছে, সমান 2 গুণিত 22 গুণিত 5 8 8 8 বাই 100 এত বর্গ ডেসিমিটার, ঠিক আছে, সমান। এগুলো গুণ করতে হবে, তাই না? এটাকে গুণ করলে হবে তোমার 2590.72 বর্গ ডেসিমিটার, ঠিক আছে। অর্থাৎ এটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে ভাগ কিছু নয়, 0.2 ঘর সরে গেলো, মানে গুণ করলে আসবে তোমার 2.9072 বাই 100, যখনই করছি তার মানে 0.2 ঘর বাম দিকে সরে যাচ্ছে, 0.72 বর্গ ডেসিমিটার হচ্ছে। এবার এখানে লেখা আছে আমার প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে পাইপটির সমগ্র দূরে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ পড়বে, ঠিক আছে। অতএব লিখব, অতএব প্রতি বর্গ ডেসিমি, প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে খরচ পড়বে, সমান 2590.72 গুণিত 2.25 টাকা, ঠিক আছে, সমান হবে তোমার 5829.12 টাকা। এটা গুণ করলে এটা আসবে, ঠিক আছে। আজ এই পর্যন্ত, তা পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।